এরকম গোটা রসুনের আচার থাকলে আর কিচ্ছু চাই না, এটা দিয়েই কিন্তু বেশ অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে। শুধু ভাত নয়, রুটি পরোটার সাথে দারুণ জমিয়ে খেতে পারবেন। এরকম এক জার লোভনীয় রসুনের আচার যদি আপনাদের সামনে ধরা হয় কেমন লাগবে বলুন তো। এই যে এখানে আসুন, আমাদের বাগানের একটা গাছের লঙ্কা দেখুন কি সুন্দর, দেখুন ঝুলে আছে নিচের দিকে। আরো তো প্রত্যেক দিন তুলে নেওয়া হচ্ছে, আর এই লঙ্কাগুলো না প্রচন্ড ঝালও হয়। এই দেখুন, এই যে সরু সরু লঙ্কা। তো আমি আজকে এই গাছটা থেকে কয়েকটা লঙ্কা তুলে নেব। আর জানেন তো, এরকম বাগান থেকে লঙ্কা বা যে কোনো সবজি তুলতে বেশ ভালো লাগে। কিন্তু এই লঙ্কা গাছগুলো বাবা লাগিয়েছিল, বাবাই যত্ন নেয়। এদিকটাও ভরে রয়েছে, খুব ঝাল কিন্তু এই লঙ্কাগুলো। এই দেখুন, আরো কয়েকটা নিয়ে নেবো ওই গাছটা থেকে। ওই গাছেও দেখুন কি সুন্দর ভরে রয়েছে, মানে দুটো চারটে লম্বা লম্বা লঙ্কা গাছ রয়েছে, তাতে কিন্তু এরকম লঙ্কা। এই দেখুন, আমার বাপের বাড়িতে কিন্তু 2 থেকে 3 বিঘে করে কিন্তু এরকম লঙ্কার বাগান হতো। প্রচুর লঙ্কা, মানে পাকা লঙ্কা কাঁচা লঙ্কা এরকম তোলা হতো। লোক ধরে তুলতে হতো অবশ্য, মানে 2 বিঘে 3 বিঘে মানে বুঝতেই পারছেন কতটা পরিমাণে হতো। তো কুইন্টাল কুইন্টাল লঙ্কা উঠতো। তো এখানে এই যে 4-5টা গাছ আছে, তাতেই কিন্তু লঙ্কা ভরে ভরে রয়েছে। আর তার মধ্যেও কিন্তু ঢ্যাঁড়স গাছ রয়েছে। এই যে 2-4টে ঢ্যাঁড়স গাছ আছে, তাতেই কিন্তু ঢ্যাঁড়স রয়েছে। এই দেখুন, এই যে কি সুন্দর কচি কচি ঢ্যাঁড়স। এই দেখুন, এই যে বাবা আজকে তোলেনি, রয়েছে, এটা কালকে তোলা হবে, তাহলে ভালো একটু বড় সাইজে। ওই দেখো, ওখানেও রয়েছে ঘাসের মধ্যে, মানে মাঝে মাঝে ঝিরঝির বৃষ্টি হচ্ছে তো, তাতে ঘাস হয়ে গেছে বাগানে। এই ঘাসগুলো মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। মোটামুটি বাবাই কিন্তু এই গাছগুলোর দায়িত্ব নিয়ে রেখেছে, মোটামুটি পরিষ্কার করে দেয়। তো যাই হোক, আজকে কিন্তু আমি এই যে লঙ্কাগুলো তুলেছি, এই লঙ্কা আর তার সাথে কিন্তু রসুন দিয়ে রসুনের আচার বানাবো। আর এই আচারটা কিন্তু দারুণ লাগে খেতে, বিশেষ করে তো ভাতের সাথে কিংবা মুড়ির সাথে কিংবা রুটি পরোটার সাথে। আমি তো গত বছর একটা রসুনের আচার বানিয়েছিলাম, সেই আচারটা কিন্তু 1 বছর ধরে খেলাম। তো শেষ হয়ে গেছে বলে আজকে আবার বানাচ্ছি। আর সেটা কিভাবে বানাচ্ছি আপনাদের সাথেও শেয়ার করবো, আপনারাও কিন্তু দেখে সহজে বানিয়ে রাখতে পারবেন। আর খুব টেস্টি হয় কিন্তু। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। আজকে মেঘটা কিন্তু একটুখানি কালো হয়ে আসছে, মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে। দেখুন, আজকে যে রসুনের আচারটা বানাবো তার জন্য কিন্তু 200 গ্রাম এখানে কিন্তু ছাড়ানো রসুন নিয়েছি। আর এই রসুন গুলো কিন্তু বেশ ভালো হয় এবং কম দামেও পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু এরকম ছাড়ানো রসুনও নিতে পারেন। মানে রসুন গুলো কিন্তু খোসা ছাড়ানো নয়, মানে কোয়া ছাড়ানো। আর এতে কিন্তু বড় বড় রসুন আছে, বেশ ছাড়াতেও সুবিধা হবে। তো চলুন আজকের এই আচারটা বানানোর জন্য প্রথমে রসুন গুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিই। আমি যেহেতু রসুনের আচার বানাবো, তার জন্য কিন্তু এইভাবে কিন্তু নখ দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তা না হলে এটা একটু উষ্ণ গরম জলের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যায়। আমি জানি আপনারা অনেকেই জানেন সেই পদ্ধতিটা, তবে এই আচার বানাতে গেলে কিন্তু একদমই সেই পদ্ধতিটা প্রয়োগ করবেন না। আমি এখানে 1 বাটি রসুন কিন্তু ছাড়িয়ে নিলাম। বেশ বড় বড় রসুনের কোয়া, কিন্তু এতে আচারটা খুব ভালো হবে। এবার বলি, এই রসুনের আচারের জন্য রসুন গুলোকে গোটা রাখা যায়, আবার কুচিয়ে দেওয়া যায়, আবার কিন্তু এটাকে চপ করে দিতে পারেন, আবার থেঁতো করেও দিতে পারেন। গত বছর যে আচারটা আমি বানিয়েছিলাম তাতে কিন্তু রসুনটাকে আমি থেঁতো করে দিয়েছিলাম। তবে এবারে ভাবলাম যে না, একই রকম না করে একটু অন্যরকম করাই যাক না, তাহলে তো ভালোই হবে। তাই আমি খোসা ছাড়ানো রসুন গুলোকে গোটাই রাখবো। এতে করে কিন্তু আচারটা দেখতেও ভালো লাগবে, মানে রসুনের আচার বলে মনে হবে যেমন, তেমনি কিন্তু আশা করছি খেতেও ভালো লাগবে। আমি অনেক আচার বানানোর সময় কিন্তু বলে দিই যে এই আচারটা সঙ্গে সঙ্গে খেতে পারবেন, আবার এই আচারটা কিছুদিনের পরে খেতে পারবেন। কিন্তু আজকের এই যে রসুনের আচারটা কিন্তু সঙ্গে সঙ্গে খেতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। আর সেটা কিভাবে সম্ভব জানতে হলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন এই রসুনগুলোকে এবার সাইডে রেখে এর সাথে আরো টেস্টি করার জন্য আচারটা আমি দেবো কাঁচা লঙ্কা আর কাঁচা আম। তবে এখানে কাঁচা আমের জন্য আমি একটা ছোট কাঁচা আম নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে, এটাকে গ্রেট করে নেব। তবে হ্যাঁ, এখন যেহেতু আমের সিজন, তার জন্য আমি কাঁচা আম দিচ্ছি। অন্য সময় যদি আপনারা রসুনের আচারটা বানাতে যান, তাহলে কিন্তু আমচুর পাউডার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাতেও একটু টকটক ভাব থাকবে, মানে আচারের যে ফ্লেভার বা স্বাদ থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে পাবেন। আর তার সাথে আমি যে গাছ থেকে কাঁচা লঙ্কা তুলে নিয়ে এলাম, সেই কাঁচা লঙ্কা বেশ অনেকটা পরিমাণে এর মধ্যে দিয়ে দেবো। এই যে এইভাবে 2-3টে একসাথে নিয়ে এইভাবে কেটে নেব। আচ্ছা, আমি কিন্তু এখানে রসুনের উপরেই কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়ে নিচ্ছি। গাছের টাটকা তাজা লঙ্কা, যা ঝাঁঝ বেরোচ্ছে, আচারটা আশা করছি দারুণ হবে। এই যে রসুনের ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে এই রসুনের আচারে, তেমন কিন্তু হালকা ঝাল ঝালও থাকবে, তাই একটু লঙ্কার পরিমাণটা বেশি দিচ্ছি। দেখুন, লঙ্কাগুলোকে সুন্দর করে কুচিয়ে নিয়েছি। আর এদিকে আমটা যে খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেটা কিন্তু গ্রেট করে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু সমস্ত কিছু কাটার আগে ধোয়া, তাই আমি পরে আর ধুলাম না, যেহেতু আচার বানাচ্ছি সেই কারণে।
এই যে ছোট গ্রেটার দিয়ে গ্রেট করাতে আমটা দেখুন কত সুন্দরভাবে গ্রেট হয়েছে, একদম সরু সরু ভাবে। আচারের জন্য এই সমস্ত উপকরণগুলো তো রেডি করে নিলাম, এবার মেন যে উপকরণ মশলা সেটাকে রেডি করব। ভালোভাবে উনুনটা ধরে গেছে, এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। রয়েছে গোটা ধনে, গোটা মৌরি, গোটা জিরে, গোটা সর্ষে 2 রকম, আর রয়েছে শুকনো লঙ্কা। এখানে কিন্তু সবগুলোই 1 চামচ করে নেওয়া, আর 4টে শুকনো লঙ্কা, সবগুলো একসাথে শুকনো কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাটা কিছুক্ষণের মধ্যে কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে সরাসরি নিয়ে নেবো শিলের ওপরে, হালকা একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেবো। এই দেখুন মশলাটাকে আমি এইভাবে গুঁড়ো করে নিলাম। তো বন্ধুরা দেখুন, রসুনের আচার বানানোর জন্য সবকিছু রেডি করে নিলাম। এবার আচারটাকে আমি কড়াইতে রেডি করব, তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এই দেখুন প্রায় 150 গ্রাম মতো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর আমি সব সময় বলে থাকি যে আচার মানেই কিন্তু সর্ষের তেল ব্যবহার করতে হবে। আচারের স্বাদটা যাতে আরো দ্বিগুণ হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি ওই 1 চিমটি মতো হিং, 1/2 চামচ 5 ফোড়ন। আচ্ছা, 5 ফোড়নটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর ফলে কিন্তু আচারের কালারটা বেশ সুন্দর আসবে। এই যে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, এটাও হালকা করে নাড়িয়ে নিলাম। তবে দেখুন এখন কিন্তু আঁচটাকে প্রায় নিভো নিভো রেখেছি, মানে তেলটা কিন্তু হাই ফ্লেমে যদি গরম করা হয় তাহলে কিন্তু এই যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব পুড়ে যাবে। এবার রসুন ছাড়িয়ে আর কাঁচা লঙ্কাগুলো যে কুচিয়ে রেখেছিলাম সেগুলোই দিয়ে দেবো। এই দেখুন তেলটা কিন্তু খুব হিট নেই, একদম হালকা হিট আছে। এই যে বাবলস গুলো উঠছে সেটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এই সময় কিন্তু যে আমটাকে গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার এটাকে 2 থেকে 3 মিনিট মতো একদম লো টু মিডিয়াম আছে, মানে লো আঁচে বলতে গেলে বসিয়ে রাখবো। এতে করে কিন্তু রসুন আর কাঁচা লঙ্কা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, ইনস্ট্যান্ট এই আচারটা খেতে পারবেন। দেখুন একদম লো আঁচে 3 থেকে 4 মিনিট মতো বসিয়ে রেখেছি। এই দেখুন বাবলসটা কিরকম উঠছে, মানে একদম লো আঁচ রয়েছে। আর এখানে কিন্তু এই দেখুন লঙ্কাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কালার দেখে বুঝতে পারছেন। আর রসুন গুলো দেখুন, এই যে আমি খুন্তি দিয়ে চাপছি, বুঝতে পারছেন এগুলো কিন্তু প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি, 3 চামচ মতো দিয়ে দিলাম। সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আচারটা দেখুন দারুণ লোভনীয় লাগছে না, মানে সবকিছু বোঝা যাচ্ছে ভালোভাবে। লঙ্কা, রসুনটা তো দারুণ বোঝা যাচ্ছে। একটা রসুন নিয়ে কিন্তু একটুখানি যদি এরকম তেল নেওয়া হয় তাহলে কিন্তু বেশ অনেকটাই ভাত খাওয়া হয়ে যাবে। রসুনের আচার একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। তবে হ্যাঁ, সারা বছর যেহেতু সংরক্ষণ করে রাখবো তার জন্য কিন্তু আমাকে দিতে হবে একটু ভিনিগার। এটা আমি বড় চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি নিচে নামিয়ে আচারটাকে ঠান্ডা করে নেব। আচারটা থেকে কিন্তু দারুণ সেন্ট বেরোচ্ছে। আচারটাকে নিচে নামিয়ে কিছুক্ষণ রাখাতে কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। তো চলুন এবার একটা জারের মধ্যে ভরে নিই। আর যে কোনো আচার মানেই কিন্তু সেটাকে কাঁচের জারে রাখতে হবে, তাই আমি কাঁচের জার নিয়ে নিয়েছি। এরকম 1 জার লোভনীয় রসুনের আচার যদি আপনাদের সামনে ধরা হয় কেমন লাগবে বলুন তো। আমরা যদি এতটা পরিমাণে রসুনের আচার বাজার থেকে কিনতে যাই তাহলে কিন্তু বেশ অনেক টাকা পড়ে যায়, কিন্তু বাড়িতে যদি এত সহজে এত কম উপকরণে বানিয়ে নেওয়া যায় তাহলে কেন আমরা দোকান থেকে কিনে খাবো। এবং এটা তো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে নিজের হাতে বানানো। তো আপনারাও কিন্তু বাড়িতে চেষ্টা করবেন এইভাবে আচার বানাতে, দেখবেন সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। তেমনই কিন্তু খেতে দারুণ সুস্বাদু হবে। আর অবশ্যই যদি বাড়িতে বানান আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন আজকের মতো বিদায় নিই, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।